গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোনো ডায়েরিজ। তো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সেটাও কিসের ওপর বলো তো, এই দেখো চিকেনের পিস দেখতেই পাচ্ছ। তো আমি আজকে বানিয়ে নিয়েছিলাম বাড়িতে চিকেন কাবাব। তো সেই চিকেন কাবাবের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আর অবভিয়াসলি সেটা হচ্ছে পুরো পরিবারের সাথেই। আর তার সাথে ছিল আমাদের গুড্ডু মহারাজ। তো যাই হোক, এদিকে চিকেন কাবাব বানাচ্ছিলাম, আর জানো না তো, বানিয়ে নামাতে না নামাতেই ওদিকে দিয়েছিলাম ওদেরকে টেস্ট করতে। গুড্ডু বলবে কি, তার আগেই দিদার জানো তো প্রচণ্ড জ্বর ছিল। তাও দিদা কোনো মতে এই যে এসে ছাদে এসে বসে আমাদের সাথে পার্টিতে একসাথে এনজয় করছিল। দিদা ওদিক দিয়ে বলছিল, কি খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তো যাই হোক, ভিডিওটা যদিও বন্ধুরা শীতকালের ছিল, কারণ খুব বেশি দিনেরও না, মানে ম্যাক্সিমাম 1 মাস আগের হয়তো। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলাতেই আমি এই সমস্ত টক দই যা যা গুঁড়ো মশলা দিয়ে, কাবাব মশলা দিয়ে আমি পুরো ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। প্রায় 6 ঘন্টা মতন রাখলে তো ভালো, সেই জন্যে। আর যাই হোক, এদিকে মা আগুনটা জ্বালিয়ে দিয়েছিল, আর এদিকেতে আমি, মা এবং গুড্ডু সবাই মিলে একটু বোমারাং করে নিচ্ছিলাম। তো যাই হোক, বলতে বলতে মা একটু স্যালাড কেটে নিয়ে এসেছিল। স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, এই যে, যদিও পেঁয়াজটা একটু ভুল কাটা হয়েছিল, পেঁয়াজটা রিং পিস করে কাটা হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, কেটে নিয়ে এসেছিলাম। আর এই যে গুড্ডুকে বলেছিলাম একটুখানি জলজিরার প্যাকেট কিনে নিয়ে আসতে, ওকে দিয়ে জলজিরা কিনে আনিয়েছিলাম। আর এই যে বানিয়ে নিয়েছিলাম চাটনি, যেটা হচ্ছে কাবাবের মেন। আর এদিকে ছিল বাটার, যদিও বাটারের পরিমাণটা একটু কম ছিল। তো যাই হোক, তারপরে করার পর আবার একটুখানি এই যে আমি একটুখানি বুমারাং করে নিচ্ছিলাম। করতে করতে এই যে আগুনটা বেশ ভালো মতন চলে গেছিলো। আর এদিকে এত ঠান্ডা ছিল না, মা বসে বসে এই যে আগুনে হাত শিখছিল, আর আমি একটু হাসছিলাম, আর কিছুই না। তো যাই হোক, এদিকেতে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরো ভালো, মানে এত নরম হয়ে গেছিলো না বলবার মতো না। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই। তো দেখছিলাম পুরো চিকেনটা একদম সফট হয়ে গেছিলো, মানে মনে হচ্ছে এখানেই কুক হয়ে গেছে। তো যাই হোক, এইবারেতে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। যদিও আমাদের সেদিন কাসুরি মেথিটা ছিল না বাড়িতে, কাসুরি মেথিটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, ভালো করে ম্যারিনেট করে এই যে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। কিসের জন্য বলো তো? বারবিকিউ হতে। তো এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর দিতে দিতে খুব বেশি টাইম লাগছিল না, বিকজ অলরেডি প্রায় মানে 70% মতন ও ভেতরে ভেতরে মানে হয়েই গেছিলো সেদ্ধ। তো যাই হোক, এবার এক এক করে পরপর পরপর করে সাজিয়ে দিয়েছিলাম। আর আঁচটা অবভিয়াসলি খুব ঝিমে আঁচে দিতে লাগে। আর এই রান্নাটা স্পেশালি কাঠের আগুনেতে খুব ভালো হয়, গ্যাসের আগুনে না ভালো হয় না। তো যাই হোক, ওইদিকে আমি বসিয়ে কাবাব বসিয়ে না একটু ফোন ঘাঁটছিলাম। আর সেই জন্যে হালকা একটু তাপটা লেগে কয়েকটা, সবটা নয়, একটা দুটো এরকম জাস্ট একটু হালকা পুড়ে পুড়ে গেছিলো। আর কাবাব মানেই হচ্ছে একটু পোড়া পোড়া ধোয়া গন্ধ বেরোবে, তাতেই না হয় টেস্ট। তো যাই হোক, সেই জন্য কোনো প্রবলেমই হয়নি। তো ভালো করে বারবিকিউ চিকেনগুলোকে আমি ভালো করে রোস্ট করে নিয়ে দেন চিকেনগুলোকে বাটির মধ্যে তুলে নিয়ে, এবার হচ্ছে সেটা কি বলো তো, বাটার আর তার মধ্যে হচ্ছে জলজিরা দিয়ে একদম ভালো করে উচাল পাচাল করে একদম ঝিকানাকা নাকা 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 করে ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে তারপরেই হচ্ছে টেস্ট করার পালা। সেই জন্য সবার প্রথম টেস্ট সবসময়ের জন্য আমিই করি। কারণ কি বলতো, কেমন বানিয়েছি না বানিয়েছি সেটা কম বেশিটা আমি ভালো বুঝে যাই, সেই জন্যে ভালো করে। যাই হোক, এখনও বলতে বলতে আমার পুরো জিভ দিয়ে মুখ ভর্তি একদম পুরো লোল এসে যাচ্ছে। এত ভালো লাগছে দেখে, এখন মনে হচ্ছে উফ, এখন এইটা দিয়ে যাক, কাশ আমি পাই। পুরো জিভ দিয়ে আমার লাল গড়াচ্ছে। যাই হোক, সেটা বাদ দিলাম। এরপরে এই যে ভালো করে করে এই যে তোমাদেরকে বলছিলাম আমি সবসময় নিজে আগে টেস্ট করে দেখে নিই, তাই জন্য নিজে আগে টেস্ট করে দেখছিলাম। আর তোমরা দেখেছো, মুখে দিতে না দিতেই চিকেনটা ছেড়ে গেল। চিকেনটা এত সুন্দর সফট হয়েছিল বলবার মতন না। তো যাই হোক, এদিকে আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছিলাম, এবার বানিয়ে হচ্ছে মা একটা সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর একটুখানি সাথে ছিল, ওই দেখো দেখতে পাচ্ছ আমাদের থামস আপ আনা হয়েছিল। তো মাও আর একটু উচাল পাচাল করে নিল, করে একটা একটা করে আমাদেরকে, একটা একটা নয় মানে আমি কাবাব বানাচ্ছিলাম নামাচ্ছিলাম, আর মা ওদিকে দিচ্ছিল। এই যে অলরেডি দেখেছো, ওদিকে মা দিচ্ছে আর এদিকে আবার বসিয়ে দিয়েছি, কারণ বললামই কাবাব জিনিসটা একটু গরম গরমই ভালো লাগে, ওটা একবারে নামিয়ে খেলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে এই যে দিয়ে দিয়েছে প্রথমে গুড্ডুকে, গুড্ডু মহারাজ টেস্ট করছে, আর দিদা ওদিকে তার আগে অলরেডি খেয়ে নিয়েছে। খেয়ে দিদা ওদিকে তার আগেই বলতে লেগেছে, বোরকি হেব্বি হয়েছে হেব্বি হয়েছে, তার কারণ পুরো ঝাল ঝাল হয়েছিল। আর দিদার ছিল প্রচণ্ড জ্বর, তাই দিদার দারুণ লেগেছিল, আর মা তো বলছেই দারুণ দারুণ। আর গুড্ডু বলছে, ওই দেখো দারুণ। গুড্ডুরও হেভি লেগেছে। গুড্ডু বলছিল উপরেতে, মনোরমাদি আমরা আবার একদিন কাবাব বানাবো। তো যাই হোক, আবার বাকি কাবাবগুলো আমি করতে বসিয়ে দিয়েছিলাম। আর ওই যে ছিল বাটারটা ওদিকে একটু মেল্ট হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম হালকা তাপে। তো যাই হোক, এদিকে অল্প অল্প করে তাপ দিয়ে দিয়ে মানে কাবাবগুলো একটা একটা করে উল্টো পাল্টে নিচ্ছিলাম, দিয়ে বানাতে 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 কি আর করব, ভিডিও করছিলাম তোমাদের সাথে, মানে তোমাদেরকে শেয়ার করবো বলে, তাই
আর বলতে না বলতে এই যে আবার আমি নামিয়ে নিয়েছিলাম বাকিটা নামিয়ে নিয়ে তার মধ্যে আবার এই যে বাটার আর জলজিরাটা দিয়ে আবার একটু উছাল পাছাল করে নিচ্ছিলাম। এখানে জানি না গুড্ডু ভিডিওটা ধরেছিল, জানি না ক্যামেরাটা এরকমভাবে কেন আলোটা পড়েছিল। আর এই দেখো আমরা চা খাচ্ছিলাম না, কিন্তু ওটা ছিল হচ্ছে থামস আপ। মা ওইভাবে কাপের মধ্যে করে থামস আপগুলো ঢেলেছিল। তো জানি না, গুড্ডু তো একটা মানে সবসময়ের জন্য বলি তুই কোনো কাজেই পারদর্শী নোস, ক্যামেরাটা কী বাজেই না ধরেছে। তো যাই হোক, এই ভিডিওটা ছিল এইটুকুই। আর এইবার যে ভিডিওটা দেখতে পাচ্ছ না, এই যে যেটা সৌরভ বানাচ্ছে, এটা হচ্ছে হঠাৎ করে একদিন ঠিক হলো যে আজকে কাবাব বানানো হবে। তো সেদিন নেমে গেছিলো প্রচণ্ড বৃষ্টি, আর তার মধ্যেই ওরা চলে এসে এই যে ওপরে কোনো মতে তিরপল টাঙিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সবাই মিলে বানিয়ে নিয়েছিলাম কাবাব, যেটার মধ্যে দিয়েছিলাম আমি প্রচণ্ড পরিমাণে ঝাল, যেটার ফলাফল তোমরা পরেতে দেখতে পারবে। আর এদিকে ওরা দুজন মিলে লড়াই করছিল, আমার বোন আর সৌরভ দুজন মিলে লড়াই করছিল যে কে কাবাবটা ওল্টাবে। এই নিয়ে ওরা কন্টিনিউয়াসলি ঝগড়া করে যাচ্ছে। আর এদিকে বৃষ্টিতে আমি ক্যামেরা ধরতে ধরতে আর এদিকে জল পড়তে পড়তে দেখতে পাচ্ছ সৌরভ অলরেডি প্রায় অলমোস্ট ভিজেই গেছে, আর আমারও নাইটি ফাইটি পুরো ভিজে গেছিলো। তো যাই হোক, এদিকে এই দিনের যে কাবাবটা হয়েছিল না, অসাধারণ হয়েছিল। কিন্তু এই দিনের কাবাবটা যেন ম্যাক্স টু ম্যাক্স আমরা হয়তো আধা ঘন্টার বেশি ম্যারিনেট করাই যায়নি, কারণ সময় ছিল না, হঠাৎ করে ডিসিশন, হঠাৎ করে এনে বানিয়ে নেওয়া হয়েছে। ওই জন্যই আমরা বেশি করে টক দই আর ভিনিগারটা দিয়ে দিয়েছিলাম, তাও অনেক সফট হয়ে গেছিলো ওইটুকু টাইমের মধ্যেও। তো এই যে বলছিলাম না যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার ফলাফল হবে এইটা দেখো। তো খাচ্ছি, মা প্রথমে বলছিল একদম ঝাল নেই, কিন্তু আমার কথাগুলো শোনো। এটা কে দিল? তুই দিয়েছিস না? মা তাকাও, দিদার থেকে নিয়ে তো দিলাম। আমার তো লাগবে না তো। বলে আর লাগবে না তো। এই দিদাকে দেখা একটু। প্রথমত আমি পেঁয়াজ পাইনি। আমি তো পেঁয়াজ কাটাই খাইনি। এন্ডে সাবি মত সাবি রনি গোপাল এনি গোপাল ওরে এটা বললো প্রথম গালাগালি। ও মা গো, আমি আর পারি না মা। তখন তো কাবাবে আগুন থেকে তখন দেখছি নাইটি দিয়ে দিচ্ছিল। কাবাব বানাইছে এই ভিজাটা তুই ছাড়লি না। লঙ্কাটা তুমি অতিরিক্ত দিয়েছো। না, আমি গোলমরিচটা তো দিয়েছিলাম, কিন্তু গোলমরিচটা বোঝোনি। হ্যাঁ, গোলমরিচ আমি দিয়ে রেখেছি। তো এরকমই ইয়ার্কি করতে করতে ভিডিওটা আজকে বন্ধুরা শেষ করছি এইখানেই। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো পারলে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।